রাত্রের ডিনারে হোক বা তাড়াহুড়োর সকালের ব্রেকফাস্ট, এই চিচিঙ্গের রেসিপিটা যেমন কম সময়ে একেবারে ঘরোয়া উপাদানে তৈরি হবে, তেমনি রেসিপিটা নামানোর আগে মাত্র দুটো ঘরোয়া উপকরণ দিলেই এই রেসিপির স্বাদ একেবারে অনন্য হবে। খেলে বুঝতেও পারবেন না আপনি চিচিঙ্গে খাচ্ছেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন রেসিপি আমরা শুরু করি। এখানে রেসিপি বানানোর জন্য আমি 3-4 ঘন্টা ধরে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ মিডিয়াম কাপের ছোলার ডাল আমি এখানে ভিজিয়েছিলাম, সেটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন এটাকে আমাদের নেক্সট প্রসেসে সেদ্ধ করে নিতে হবে। তো প্রথমেই আমি ডালটাকে সেদ্ধ করার জন্য এখানে বসিয়ে দেব। আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল দেব পরিমাণ মতো, তার সাথেই দেব পরিমাণ মতন অল্প একটু হলুদ আর নুন। আমি এটা মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করব। তবে ডাল কীরকম কোয়ালিটির বা জল কীরকম সেদ্ধ করতে সময় লাগে, সেই পরিমাণেই কিন্তু এটাকে আপনাকে নিজে বুঝে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণে ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে খানিকটা চিচিঙ্গে নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম চিচিঙ্গে আমি ব্যবহার করছি। আপনি যেমন পরিমাণে নেবেন সেই পরিমাণে ডাল এবং চিচিঙ্গেটা অ্যাডজাস্ট করে নেবেন। চিচিঙ্গেটা প্রথমে আমাদের কেটে নিতে হবে। আর এর আগেও আমি এইরকম চিচিঙ্গে কাটার প্রসেস আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই রেসিপি আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা রাখি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর যদি আজকের রেসিপি ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে, প্লিজ আমায় সাজেশন দিতে ভুলবেন না যেন। আপনাদের সাজেশন আমাকে যেমন অনুপ্রাণিত করে, তেমনি আমার যদি কিছু ভুল থাকে সেটাকেও আমি শুধরে নিতে পারি। কথা বলতে বলতেই দেখুন চিচিঙ্গের খোসাটা খুব সুন্দরভাবে আমাদের ছাড়ানো হয়ে গেছে। এটার জন্য কিন্তু খুব একটা কিছু দরকার লাগে না, জাস্ট ছুরির সাহায্যে এরকমভাবে আমরা কিন্তু চিচিঙ্গে পরিষ্কার করে নিতে পারি। আর চিচিঙ্গের পাশাপাশি আমি এখানে একটা আরও উপকরণ কেটে নেব, আলু, যেটা এখানে আমি দেখাবো না, পরে আমি দেখিয়ে দেবো কিভাবে আলুটা কাটতে হবে। তো চিচিঙ্গেটা আমরা এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, একেবারে ছোট না, যেরকম দেখাচ্ছি ভিডিওতে সেইভাবে আমি এখানে পুরো চিচিঙ্গেগুলো কেটে নেব। আর ততক্ষণে কী হবে, আমাদের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা ঢাকনাটা খুলে ডালটা দেখে নেব। দেখুন, যখন এরকমভাবে হাতে প্রেস করলে পারে সেদ্ধ বুঝতে পারবেন, তখন আমরা ডালটাকে বুঝবো যে পারফেক্ট হয়ে গেছে। একটা অন্য পাত্রের মধ্যে ডালটাকে ট্রান্সফার করে নেব। এর থেকে বেশি এটাকে সেদ্ধ করার দরকার নেই কিন্তু। তারপর কড়াইটা ধুয়ে সেই কড়াইয়ের মধ্যে 5 চামচ বড় চামচের সর্ষের তেল গরম করে নেব। আপনি চাইলে হোয়াইট অয়েলেও করতে পারেন, সর্ষের তেলে জাস্ট টেস্টটা একটু ভালো হবে। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। একেবারে ঘরোয়া আজকের রেসিপি, বানানোর জন্য সময়ও কম লাগবে আর উপকরণ একেবারে ঘরোয়া। যখন এগুলো ভালো করে ফোড়নটা আমাদের দারুণ একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এইরকম ডুমো ডুমো করে কাটা আলু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আলু এখানে মিডিয়াম সাইজের 3টে আমি কেটে নিয়েছি। আর এটাকে এখন আমি জাস্ট অল্প একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচের হাফ চামচ। বড় চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, বড় চামচের হাফ চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো, আর দেব পরিমাণ বুঝে হলুদ, আর তার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন। এখন সমস্ত কিছু কম আছে অল্প একটু
আলুর সাথে ভেজে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে যখন এটার আর কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, তখন আমাদেরকে দিয়ে দিতে হবে কেটে রাখা চিচিঙ্গে। আর চিচিঙ্গে এটা কিন্তু আমাদের এমন সবজি যেটাতে প্রচুর পরিমাণে জল আছে, তাই এটাকে অল্প নেড়ে চেড়ে আমি এখন মিশিয়ে নেব। আর যখন এটাকে এবার ঢেকে দেব, তখন কিন্তু এটাতে কোনো রকম জল দেব না। চিচিঙ্গেতে থাকা জলই কিন্তু এটাকে সেদ্ধ করে দেবে অনেকটাই। তাই ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট থেকে 15 মিনিট ঢেকে রাখবো। 10-15 মিনিট পরে ঢাকনা খুললেই দেখতে পাবেন যে চিচিঙ্গেটা আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর অল্প একটু সেদ্ধও হয়ে গেছে। এখন ভালো করে সমস্ত কিছু একবার নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে না ধরে যায়, সেই জন্য। তারপর এটার মধ্যে আমাদের আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিতে হবে। ছোলার ডালটা আমাদের আগে অল্প একটু সেদ্ধ এই জন্যই করতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক করে দুটোর সেদ্ধটা ব্যালেন্স হবে না। এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আপনি যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দেবেন। আমি এখানে যেরকম গ্রেভি রাখবো বা ডালটা যেরকম ঘনত্ব রাখবো সেই পরিমাণ বুঝে জলটা দিলাম। আর এটা যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ডাল এবং সবজিগুলো, তাই আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রাখবো। 10-15 মিনিট পরে ঢাকনা খুললেই দেখতে পাবেন যে এটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু এই রেসিপিতে মুখে একটু লাগবে, সেরকমভাবেই ডালটাকে সেদ্ধ করতে হবে। এখন নামাবার আগে দিয়ে দিতে হবে থেতো করে রাখা বা বাটা রসুন, বড় চামচের 1 চামচ, আর তার সাথে বড় সাইজের একটা পেঁয়াজ। অবশ্যই কিন্তু এই দুটোর উপকরণ এই সময় দেবেন, তাহলেই কিন্তু রেসিপির স্বাদ জাস্ট অসাধারণ হবে। বলে বোঝাতে পারবো না যে এটা কি সুন্দর হবে। মনে হবে কোনো মাংস বা কিছু আপনি রান্না করেছেন। তারপর ঢেকে রাখবো 10 মিনিট কম আছে। 10 মিনিট পরে রেসিপি আমাদের একেবারে রেডি। দেখুন এটা দেখতে একেবারে ঘরোয়া লাগছে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। অবশ্যই কিন্তু রেসিপিটা একদিন বানাবেন আর আমায় প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে ফুল ওয়াচ করার জন্য।